স্যার। আচ্ছা, এই নাইম আছেন? আব্দুল্লাহ নাইম। নাইম মনে হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নাইম, সিপিও স্কেডিউলিং কি জিনিস? এই যে এতদিন ধরে আমরা পড়ছি যে সাপোজ কোনো একটা হায়ার প্রায়োরিটির প্রসেস আগে আসবে, লোয়ার প্রায়োরিটির প্রসেস পরে আসবে, বা প্রসেস গুলা যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে কোন একটা প্রসেস কাজ করতেছিল ওই প্রসেসটা কাজ থামাই দিয়ে আরেকটা প্রসেস এসে ঢুকবে। তো এই যে এই সকল প্রসেস গুলো এতদিন ধরে আমরা দেখে আসছি না, মানে এতদিন ধরে আমরা শুনে আসছি যে এই সকল প্রসেস গুলা মানে ইয়ে করে, যে ইন্টারচেঞ্জ করে, একটা রেখে আরেকটা কাজ শুরু করে, একটা রেখে আরেকটা কাজ শুরু করে। তো এই জন্য হচ্ছে আমাকে বেসিক্যালি হচ্ছে কিছু আহ, মানে স্কেডিউলিং করার দরকার হয়, যে আমার কোন প্রসেসটা আগে আসবে, কোন প্রসেসটা পরে যাবে। এই সকল গুলার জন্য আমার কিছু অ্যালগোরিদম আছে। ওই অ্যালগোরিদম গুলা হচ্ছে আমরা এই জায়গায় দেখবো। আমি কি বুঝাইতে পারছি? এইটাকে বলা হয় হচ্ছে সিপিও স্কেডিউলিং অ্যালগোরিদম। কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? সবাইকে আমরা বুঝতে পারছি সিপিও স্কেডিউলিংটা কি জিনিস? তো এইটাই হচ্ছে আমার বেসিক্যালি বেসিক কনসেপ্ট। ঠিক আছে? এই মৃত্যুঞ্জয় কিছু বলতে যাচ্ছিলেন? না স্যার। আচ্ছা, ফাইন। আচ্ছা, এইটাই হচ্ছে আমার বেসিক্যালি বেসিক কনসেপ্টটা। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন সিপি স্কেজুলিং গুলা দেখবো, যে কোনটা কোন রকম স্কেজুলিং ফলো করে, কি করে না করে, ওগুলো আমরা দেখবো। তো মানে অনেকগুলো অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম গুলা দেখবো বেসিক্যালি। তো এইখানে হচ্ছে বেসিক কনসেপ্ট দেওয়া আছে। বেসিক কনসেপ্টে কি দেওয়া আছে? বেসিক কনসেপ্টে কি দেওয়া আছে? ম্যাক্সিমাম সিপিইউ প্রোগ্রামিংটা কি ছিল মনে আছে সবার? এই মাল্টি প্রোগ্রামিংটা কি ছিল বলেন তো, কেউ একজন বলেন। আমরা মাল্টি প্রোগ্রামিং এর ইয়েটা থেকে তারপর আমরা শুরু করি, বলেন। স্যার একসাথে, স্যার একটার পর একটা কাজ হবে স্যার মাল্টি প্রোগ্রামিং এ। মাল্টি প্রোগ্রামিং কি, মাল্টি প্রোগ্রামিং এর কি ছিল? আমার একসাথে অনেকগুলো টাস্ক ছিল শুরুতে, একটার পর একটা কাজ করবে। একটার পর একটা কাজ করতো, তাই না? মনে আছে? জি স্যার। এখন কোন কাজটা আগে আসবে, কোন কাজটা পরে আসবে, এই জিনিসটাই বেসিক্যালি কে ডিফাইন করে দেয়? এই যে সিপিও ম্যাক্সিমাম, মানে এই জিনিসটাই সিপি স্কেডিউলিংটা বেসিক্যালি ওই জিনিসটাই, যে কোন প্রসেসটা আমার আগে কাজ করবে, কোন প্রসেসটা আমার পরে কাজ করবে, এই জিনিসটা যে ডিফাইন করে, ওইটাই হচ্ছে বেসিক্যালি সিপিইউ স্কেডিউলিং। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন মোটামুটি? ফাইন। এখন দেখেন, এইখানে হচ্ছে প্রসেস এক্সিকিউশন কনসিস্ট অফ আ সাইকেল অফ সিপিইউ এক্সিকিউশন, মানে এইখানে হচ্ছে কিছু ডেফিনেশন দিচ্ছে। ডেফিনেশন গুলা বেসিক্যালি হচ্ছে সিপিইউ বার্স কি, ইনপুট আউটপুট বার্স কি, এই সকল জিনিসগুলো আমরা আরো সামনে পড়বো, মানে আমরা সামনে আরো জানবো আর কি বেসিক্যালি। বুঝতে পারছেন? তো এখন হচ্ছে এইখানে হচ্ছে অনেকগুলা জিনিসপত্র দেওয়া আছে। এই সকল জিনিসপত্রগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। যে শর্ট টার্ম স্কেডিউলার পড়ছিলাম, মনে আছে? শর্ট টার্ম স্কেডিউলার কই পড়ছিলাম আমরা? এই মনে আছে শর্ট টার্ম স্কেডিউলার পড়ছিলাম যে? এটা কোন চ্যাপ্টারে পড়ছিলাম? গত চ্যাপ্টারে পড়ছিলাম। তো শর্ট টার্ম স্কেডিউলারের কাজটা কি ছিল? এই যে দেখেন, সিপিইউ স্কেডিউলিং ডিসিশন, মানে সিপিইউ স্কেডিউলিং ডিসিশন কখন প্রসেস করবে, may take place, selects among the processes in ready queue and allocates the CPU to one of them। মানে শর্ট টার্ম স্কেডিউলারের কাজটা ছিল হচ্ছে রেডি কিউতে অনেকগুলো প্রসেস আছে, কোন কোন প্রসেস গুলাকে সে রেডি কিউ থেকে এক্সিকিউশন মোডে নিয়ে যাবে, এইটার কাজ ছিল হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলারের। এই লং টার্ম স্কেডিউলারের কাজ কি ছিল বলেন খুব দ্রুত? আমরা লং টার্ম স্কেডিউলারে পড়ছিলাম না? লং টার্ম স্কেডিউলারের কাজ কি ছিল বলেন বলেন দেখি। খুব খারাপ অবস্থা, বাসায় না পড়ালেখা করলে খুব বিপদে পড়বে। বুঝতে পারছেন? লং লং টার্ম স্কেডিউলারের কাজ কি ছিল? লং টার্ম স্কেডিউলারের কাজ ছিল হচ্ছে এরকম, যে লং টার্ম স্কেডিউলার আমরা এখানে কি করতেছি,
শর্ট টার্ম স্কেজুলের কাজ কি? রেডি কিউ থেকে, মানে রেডি কিউ থেকে কোন কোন প্রসেস গুলো আমার কোন স্টেটে যাবে? এক্সিকিউটিং রানিং স্যার। স্টেটে যাবে, জি স্যার, রানিং স্টেট। এক্সিকিউশন স্টেটে যাবে। এই কাজটা কি করে শর্ট টার্ম স্কেজুলার? লং জি টার্ম স্যার। স্কেজুলার হচ্ছে কোন কোন প্রসেস গুলো আমার নিউ স্টেট, ওই যে নিউ স্টেট মনে আছে জি যে স্যার। মাত্রই প্রসেস গুলা ক্রিয়েট হয়েছে অনেকগুলো প্রসেস, কোন কোন প্রসেস গুলো আমার নিউ স্টেট থেকে রেডি স্টেটে আনবে, যেটা হচ্ছে এই কাজটা করে থাকে, ওইটাকে আমরা কি বলতাম? লং টার্ম স্কেজুলার। মনে আছে সবার? কারো কি কোনো জি স্যার। কনফিউশন আছে? এগুলো আমরা পড়ে না স্যার। আসছিল যে ওই যে প্রসেসর স্টেটের মধ্যে ওই যে ওইখানে আমরা এই সকল জিনিসপত্রগুলো দেখছিলাম। তো সিপি স্কেজুলিং ডিসিশন গুলো আমাদের কখন কখন নিতে হয়, এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট, মানে কোন একটা প্রসেস রানিং অবস্থায় আছে, এখন ওই প্রসেসটা কি আমার সুইচেস ফ্রম রানিং স্টেট টু ওয়েটিং স্টেট, মানে এখন একটা প্রসেস আমার রানিং স্টেটে আছে, ওই রানিং স্টেট থেকে ওই প্রসেসটা কি আমার ওয়েটিং স্টেটে যাবে কি যাবে না, বা প্রসেসটা গেলেও কেন যাবে, এই যে ডিসিশনটা নিবে, এই ডিসিশনটা নেওয়ার জন্য আমার সিপিইউ স্কেজুলিং এর দরকার আছে। বুঝতে পারছেন? আমরা যখন সিপিইউ স্কেজুলিং অ্যালগোরিদম গুলা জিনিসপত্র গুলা পড়বো, অ্যালগোরিদম গুলা পড়লে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ফাইন। এরপরে দেখেন সুইচেস ফ্রম রানিং টু রেডি স্টেট, মানে কোন কোন প্রসেস গুলো আমার রানিং থেকে রেডি স্টেটে সুইচ করবে, ওই সেম জিনিস। সুইচেস ফ্রম ওয়েটিং টু রেডি স্টেট, মানে কোন কোন প্রসেস গুলো আমার ওয়েট থেকে রেডিতে যাবে। মানে অনেকগুলো প্রসেস, মানে যেইখানেই হচ্ছে বেসিক্যালি আমার সিপিইউ স্কেজুলিং ওই সকল জায়গায় ইউজ হবে যেইখানে হচ্ছে আমার অনেকগুলা প্রসেস আছে, অনেকগুলা প্রসেস থেকে আমার একটা বা দুইটা প্রসেস বাছাই করে নিয়ে আসতে হচ্ছে, ওইগুলা থেকে বা কোনো একটা প্রসেসকে আমার সরাই দিতে হচ্ছে কোন একটা সার্টেন পজিশন থেকে। কেন সরাবো? এই সকল জিনিসগুলোর জন্য আমার বেসিক্যালি সিপিইউ স্কেজুলিংটা দরকার হয়। আহ, তো এরপরে হচ্ছে কোন কোন প্রসেস গুলো আমার টার্মিনেট হবে, ওই সকল জিনিসগুলা। তো এখন হচ্ছে আহ, দুইটা জিনিস আসতেছে। স্কেজুলিং আন্ডার 1 and 4 ইজ নন প্রিমিটিভ, অল আদার স্কেডিউলিং ইজ প্রিমিটিভ। তো প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর মধ্যে বেসিক ডিফারেন্স যেটা থাকে, এটা খালি মাথার মধ্যে রাখেন। অনেকগুলো ডিফারেন্স আছে, আমরা ডিফারেন্স গুলো সামনের দিকে পড়বো আস্তে আস্তে। বাট প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে একটার মধ্যে নন প্রিমিটিভ যে সকল অ্যালগোরিদম থাকে, ওই সকল অ্যালগোরিদমের মধ্যে টাইম দেওয়া থাকে না। আর প্রিমিটিভ যেই সকল অ্যালগোরিদম গুলা থাকে, ওইগুলার মধ্যে হচ্ছে আপনার একটা সার্টেন টাইম দেওয়া থাকে, সার্টেন টাইম লিমিট কমপ্লিট করতে হয়। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? কারো কি কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি স্যার। আমি আবার বলি, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর মধ্যে ডিফারেন্সটা কি? নন প্রিমিটিভে হচ্ছে কোনো টাইম দেওয়া থাকে না, মানে আপনাকে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করা লাগবে, বা এরকম একটা টাইম দেওয়া থাকবে যে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট হোক বা না হোক আপনাকে ওইখান থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? এরকম কোনো টাইম বা বেসিক্যালি বলতে মানে দেওয়া থাকে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকে। প্রিমিটিভের মধ্যে হচ্ছে সরি, নন প্রিমিটিভের মধ্যে হচ্ছে কোনো ধরনের কোনো অ্যারাইভাল টাইম দেওয়া থাকে না। অ্যারাইভাল টাইম মানে কি? মানে প্রসেস গুলো আমার কোন টাইমে অ্যারাইভ করছে, এইটা হচ্ছে দেওয়া থাকে না। আমি কি বুঝাইতে পারছি এতটুকু? কারো কি কোনো কনফিউশন আছে? আর টাইম সহ দেওয়া থাকে। সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনারাও হচ্ছে বিউবিটির সাথে সংশ্লিষ্ট, আমরাও হচ্ছে বিউবিটির সাথে সংশ্লিষ্ট। বাট আপনাদের আর আমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলেন তো? যে একে তো হচ্ছে যে আমরা ফ্যাকাল্টি, আপনারা হচ্ছে স্টুডেন্ট, এইটা একটা ডিফারেন্স, এটা মানে মেজর ডিফারেন্স। বাট এছাড়াও আরেকটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কি, আপনারা যখন ভার্সিটিতে আসেন তখন কি আপনাদের মানে ভার্সিটিতে ঢোকার সময় টাইম দেওয়া লাগে? মনে করেন কোথাও কোনো জায়গায় কি পাঞ্চ করা লাগে, বা আপনি কোন টাইমে ভার্সিটিতে ঢুকছেন, কোন টাইমে ভার্সিটি থেকে বের হচ্ছেন, এই এই সকল কি কোনো টাইমের হিসাব আছে আপনাদের ভার্সিটিতে? না স্যার। না স্যার। আচ্ছা, যেহেতু এটা আপনাদের ভার্সিটিতে কোনো হিসাব নাই, তার মানে আপনারা হচ্ছে নন প্রিমিটিভ প্রসেস, মানে আপনাদের অ্যারাইভাল টাইমও জানা নাই,
আপনারা কখন বের হবেন ওই টাইমও জানা নেই। কিন্তু আমরা যখন হচ্ছে ভার্সিটিতে ঢুকি, আমাদের হচ্ছে একটা পাঞ্চ করতে হয়। মানে ওইখানে দেখবেন যে একটা পাঞ্চের মেশিন আছে, ওই পাঞ্চ করতে হয়। তার মানে কি, মানে আমার ভার্সিটিতে অ্যারাইভাল টাইমটা হচ্ছে জেনে যায় যে আমার ভার্সিটিতে অ্যারাইভাল টাইমটা ঠিক কখন। ঠিক আছে, আমি যদি এখন 8:30টায় আসি 8:30টায় দিব, আমি যদি 10:30টায় আসি 10:30টায় দিব, এরকম আর কি। তো তার মানে আমার সাথে কি থাকবে, মনে করেন আপনারা ভার্সিটির সাথে সংশ্লিষ্ট, কিন্তু আপনাদের সাথে কোনো টাইম দেওয়া নাই, মানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নাই, মানে আপনারা কখন ভার্সিটিতে আসলেন এটার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমরা যখন ভার্সিটিতে আসছি তখন কিন্তু ভার্সিটি ট্র্যাক করতেছে যে ওইটার সাথে হচ্ছে একটা অ্যারাইভাল টাইম দেওয়া থাকতেছে। এই যে আমরা যে অ্যারাইভাল টাইম দেওয়া থাকতেছে, এইটাকে এই জন্য আমরা হচ্ছে প্রিমিটিভ প্রসেস। আমি কি বুঝাইতে পারছি? প্রিমিটিভ আর নন প্রিমিটিভ প্রসেস গুলোর ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স হচ্ছে অ্যারাইভাল টাইমটা। প্রিমিটিভ প্রসেসে অ্যারাইভাল টাইম দেওয়া থাকে, নন প্রিমিটিভ প্রসেসে হচ্ছে কোনো ধরনের কোনো অ্যারাইভাল টাইম দেওয়া থাকে না। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, ফাইন। তো আরো কিছু এক্সট্রা ডিফারেন্স আছে এই চ্যাপ্টার শেষে। আমরা প্রিমিটিভ আর নন প্রিমিটিভ প্রসেসের ডিফারেন্স গুলো আরো দেখবো, আরো ক্লিয়ার হবো। তাহলে বুঝতে পারছেন? দেখাইলে আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে। আহ, আচ্ছা, এখন দেখেন ডিসপ্যাচার মনোযোগ দিয়ে বুঝবেন। Dispatcher module gives control of the CPU. তো আমরা শর্ট টার্ম স্কেজুলারের কাজটা কি বলছিলাম, মনে আছে সবার? শর্ট টার্ম স্কেজুলার কি কাজ করে থাকে? রেডি কিউ থেকে কি করে? রেডি কিউ থেকে কোন জায়গায় নিয়ে যায়? রেডি কিউ থেকে হচ্ছে প্রসেস গুলাকে এক্সিকিউশন মোডে নিয়ে যায়। শর্ট টার্ম স্কেজুলার মনে আছে? কারো কি কোনো কনফিউশন আছে? তো এই যে আহ, আর এখন হচ্ছে ডিসপ্যাচার মডিউলটা কি করে, ওরে যে এক্সিকিউশন মোডে নিয়ে গেল, ওইখানে হচ্ছে যেহেতু সে এক্সিকিউশন মোডে, মানে কি সে এক্সিকিউট করতেছে, তার মানে তার জন্য সিপিইউ তে একটা আলাদা মেমোরি বা জায়গা বরাদ্দ হচ্ছে। তো সিপিইউর যে কন্ট্রোলটা দিয়ে দেওয়া, তার জন্য যে একটা আলাদা মেমোরি বরাদ্দ করে রাখা, এই কাজটা যে করে থাকে, ওকে বলা হয়ে থাকে হচ্ছে ডিসপ্যাচার। আমি কি বুঝাইতে পারছি ডিসপ্যাচার কাকে বলে? কারো কি কোনো কনফিউশন আছে? ডিসপ্যাচার হচ্ছে আহ মনে করেন আপনারা হচ্ছে কোনো জায়গায় বেড়াইতে গেছেন, ঠিক আছে? তো সাপোজ আপনারা হচ্ছে আহ, কি বলে যে উম, মনে করেন যে কোনো একটা জায়গায় হচ্ছে আপনারা কেউ একজন আহ বেড়াইতে গেছেন। তো বেড়াইতে যাওয়ার পর প্রথমে মনে করেন বেড়ানোটা কেউ একজন, মনে করেন আপনারা ট্যুরে গেছেন, আপনাদের ভার্সিটি থেকে র্যাক ট্যুরে যায় না? আপনারা গেছিলেন র্যাক ট্যুরে কোনোবার? যে আপনাদের ভার্সিটি থেকে যে যায়, এই ট্যুরে যে যায়, আপনারা কি গেছিলেন কখনো? স্যার আমাদের নেই নেই স্যার। ও আচ্ছা, আপনারা এখনো যাওয়ার যোগ্যতা অর্জন করে উঠতে পারেন। তো স্যার তাহলে হচ্ছে মানে আপনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইম কি বলতেছেন? বললাম স্যার এইবারে যাইতে পারবো স্যার আমরা। এবার কি আসলেও যাইতে পারবেন? এবার আসলে ট্যুরই হয় কিনা এটার আগে দেখেন। ট্যুর হওয়ার সম্ভাবনা খুব কম, বুঝতে পারছেন? তো হইতেও পারে, আমি আসলে জানি না। তো আচ্ছা দেখেন, আহ যেটা বলতেছিলাম আমরা, আহ, যে মনে করেন আপনারা হচ্ছে ট্যুরে যাবেন, বা এই যে মনে করেন আপনাদের সিলেক্ট করলো যে আপনারা কারা কারা ট্যুরে যাবেন, সাপোজ আপনাদের 5 জনকে সিলেক্ট করলো। এই যে সিলেক্ট করার কাজটা, এই সিলেক্ট করার কাজটা করে থাকে শর্ট টার্ম স্কেজুলার। এখন সে সিলেক্ট করলো, সিলেক্ট করে আপনাদের এক্সিকিউশন মোডে নিয়ে গেল, মানে ট্যুরে যাওয়ার সব ব্যবস্থা জোগাড় যন্ত্র করে ফেললো বা ইয়ে করলো। এখন আপনারা যখন হোটেলে গেছেন, তো থাকার জন্য হোটেলে গেছেন, তো ওই হোটেলে যে হচ্ছে রুমটা আপনাদের ধরায় দিবে, বা আপনাদের জন্য এই রুমটা অ্যালোকেট করা হয়েছে, এই রুমটা আপনারা যাবেন, এই যে এই জায়গাটা যে বরাদ্দ করবে, একে বলা হয়ে থাকে হচ্ছে ডিসপ্যাচার। আমি কি বুঝাইতে পারছি? মানে একজন আপনাকে এক্সিটিং মোডে নিয়ে গেল, আরেকজন আপনাকে মেমোরিতে আপনি কোন জায়গায় থাকবেন, কোন জায়গায় হচ্ছে আপনার বাসস্থান হবে, ওইটা হচ্ছে যে আপনাকে প্রোভাইড করে, যে আপনাকে দেয়, ওকে বলা হয়ে থাকে হচ্ছে ডিসপ্যাচার।
কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? আমরা কি সবাই বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে কারো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ফাইন। তো এখন দেখেন এখানে কি কি আছে। ডিসপ্যাচার মানে ল্যাটেন্সি কাকে বলে? টাইম ইট টেকস ফর দ্য ডিসপ্যাচার টু স্টপ ওয়ান প্রসেস এন্ড স্টার্ট অ্যানাদার রানিং। মানে ডিসপ্যাচার ল্যাটেন্সিটা হচ্ছে ওই টাইমটুকুকে বোঝায় যে টাইমটার মধ্যে হচ্ছে কোনো একটা ডিসপ্যাচার কোনো একটা প্রসেসকে স্টপ করে দেয় এবং অন্য একটা প্রসেসকে সে হচ্ছে এনে হচ্ছে রান করা শুরু করে দেয়। তো এর মাঝে যে টাইমটুকু থাকে ওই টাইমটাকে বলা হয়ে থাকে ডিসপ্যাচ ল্যাটেন্সি। এক্সাম্পল দেই, মনে করেন আপনারা হোটেল রুমে গিয়ে উঠছেন। হোটেল রুমে হচ্ছে আপনারা থাকবেন দুপুর 12টা পর্যন্ত, মানে 2 দিন থেকে দুপুর 12টা পর্যন্ত থাকবেন। এরপর আহ এরপরের মানে যারা আসবে কাস্টমার, ওই হোটেলে যারা আসবে আপনাদের রুমটাই ভাড়া নিচ্ছে, ওরা হোটেল রুমে উঠবে হচ্ছে 2টা থেকে। তো ওই একই দিনে 2টা থেকে উঠবে, মানে আপনারা যেই দিন বের হয়ে যাবেন 12টার সময়, ওই মানে যারা নতুন ট্রাভেলার যাচ্ছে, ওই নতুন ট্রাভেলার গুলা বা পর্যটক গুলা তারা যাবে হচ্ছে তারা ওইখানে যাবে হচ্ছে কি বলে দুপুর 2টার সময়। তো এই যে 12টা থেকে 2টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? ডিসট্যান্স ল্যাটেন্সিটা কি জিনিস সবাই কি আমরা ধরতে পারছি? জি স্যার। এই সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন, এই কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন বলেন। কোনো কোশ্চেন আছে? সবাই কি ক্লিয়ার? এই ক্লিয়ার আছেন? সৈকত, সৈকত আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার সবাই শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? ক্লিয়ার স্যার। সৈকত মনে হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা নেক্সট এরিয়াতে যাই। যে এখন হচ্ছে কি আসতেছে, স্কেডিউলিং ক্রাইটেরিয়া। তো স্কেডিউলিং ক্রাইটেরিয়া মানে কি? মানে এই যে আপনি স্কেডিউলিং করতেছেন, এগুলার হচ্ছে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? যে কোন কোন ক্রাইটেরিয়া গুলা ফলো করে আপনাকে স্কেডিউলিং গুলা করতে হবে। তো ওই ওই ক্রাইটেরিয়া গুলা হচ্ছে আমরা এখন সবাই দেখব, ঠিক আছে? তো ফার্স্টের ক্রাইটেরিয়া কি দিছে? সিপিও ইউটিলাইজেশন। মানে কিপ দ্য সিপিও অ্যাজ বিজি অ্যাজ পসিবল, মানে আপনার সিপিওটাকে যত সম্ভব যথাসম্ভব আপনি বিজি রাখতে পারবেন, ওই অ্যালগোরিদমটা তত বেশি বেটার। আমি আবার বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আহ, কি বলে সিপিও ইউটিলাইজেশনটা কি বলতেছে? কিপ দ্য সিপিও অ্যাজ বিজি অ্যাজ পসিবল, মানে আপনি আপনার সিপিওটাকে যত বেশি সময় ধরে বিজি রাখতে পারবেন, কোনো কিছুর আউটপুট নাম্বার অফ প্রসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার টাইম ইউনিট, মানে প্রত্যেকটা টাইম ইউনিটে কি পরিমাণ প্রসেস আমার কমপ্লিট করতে পারতেছে, মানে কতটা নাম্বার অফ প্রসেস কমপ্লিট করতে পারতেছে, ওইটাকে বেসিক্যালি আউটপুট বলা হয়ে থাকে, ঠিক আছে? মনে করেন আপনার শক্তি হচ্ছে আহ, মনে করেন আপনার বুদ্ধি। আমরা তো সবাই জানি যে মানুষের ব্রেন, মানুষ তার ব্রেনের টোটাল যদি ব্রেনটা হয় 100%, মানুষ হচ্ছে তার ব্রেনের 1 পয়েন্ট সামথিং হচ্ছে ইউজ করতে পারে। আমরা সবাই জানি এটা। আমরা কি সবাই জানি যে মানুষ তার ব্রেনে কত কত পার্সেন্ট ইউজ করতে পারে? এটা হচ্ছে একটা এভারেজ ইয়ে দেওয়া আছে, 1 পয়েন্ট সামথিং অর সামথিং লাইক দ্যাট, এরকম হচ্ছে ইয়ে দেওয়া আছে আর কি। আহ, এখন হচ্ছে যেটা যেটা বলার জন্য আসলে আমার এই কথাটা বলা, দাঁড়ান একটা মিনিট একটু hold করুন। আচ্ছা, তো এই যে এই ব্রেইনের যে ব্যাপারটা, এই ব্রেইনের ব্যাপারটা নিয়ে মনে করেন
বিভিন্ন জনের বিভিন্ন রকম মত আছে। অনেক নিউরোলজিস্ট বলে যে আমরা অধিকাংশই আমাদের ব্রেন ইউজ করতে পারি। অনেক নিউরোলজিস্ট বলে যে আমরা আমাদের ব্রেনের খুব সামান্য পোর্শনই ইউজ করতে পারি। তো অনেকেই বলে যে অনেকেই বলে যে আমরা আমাদের ব্রেনের 10% ইউজ করতে পারি। হ্যাঁ, তো 10%, 20% এরকম টাইপের ইউজ করতে পারি আর কি। ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই জিনিসটা আহ, এইগুলা হচ্ছে যে ব্রেনের 10% 20% হচ্ছে আহ, মনে করেন যেই পার্সেন্ট ইউজ করতে পারি না কেন, আমরা হচ্ছে টোটাল 100% ইউজ করতে পারি না। যে যার ব্রেন যত ইউজফুল আর প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারে, বা ইউজফুল প্রোডাক্টিভ হোক নন প্রোডাক্টিভ হোক, যত ইয়াতে ইউজ করতে পারে তার আউটপুট তত বেশি। বুঝতে পারছেন? আহ, আহ, আপনারা সাইহাব নামে একটা সাইট আছে, নাম শুনছেন? না স্যার। সাইহাবের সাইটের নাম, আচ্ছা। তো জি স্যার, এই ওখানে সাইহাব পেপার গুলো পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে হচ্ছে মনে করেন সুযোগ সুবিধাগুলো কি আমি একটু বলি। যে দেখেন, এই আপনারা হচ্ছে আস্তে আস্তে আপনারা 38 তো আপনারা হচ্ছে বিয়ে করবেন, আস্তে আস্তে রিসার্চ করবেন, ক্যাপস্টোন প্রজেক্ট করবেন। তো মানে পেপার টেপার নিয়ে আপনারা কাজ করবেন, আপনারা দেখবেন আস্তে আস্তে। তো পেপার নিয়ে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের হচ্ছে কিছু কিছু পেপার দরকার পড়তেছে, পড়ার জন্য দরকার পড়তেছে, রিসার্চ পেপার পড়ার জন্য হচ্ছে দরকার পড়তেছে। তো ওই রিসার্চ পেপার গুলা হচ্ছে আগে আগে হচ্ছে কি ছিল, আগে হচ্ছে আহ, যে মনে করেন এগুলো টাকা দিয়ে কিনতে হইতো, ডলার দিয়ে কিনতে হইতো। ঠিক আছে। এখন এমন অনেক রিসার্চ পেপার আছে বেসিক্যালি যেগুলো আসলে কাজের না। মনে করেন আপনি নামাইছেন, ডলার দিয়ে কিনছেন, কিন্তু আপনি আসলে যেই ইয়েতে চাচ্ছেন ওই কাজের না। কারণ ওইখানে হচ্ছে পেপারের খুব সামান্য অংশই দেওয়া থাকতো। তো ওইটা দেখে আসলে বেসিক্যালি ভিতরে কি আছে না আছে ওইগুলো বোঝার কোনো উপায় নেই। তো এখন দেখা গেছে এক একটা পেপারের মূল্য দেওয়া থাকতে হচ্ছে $10, $15 এরকম করে হচ্ছে বিভিন্ন প্রাইস সেট করা থাকতো। তো এই যে $10, $15 সাইট মানে প্রাইস গুলা সেট করা থাকতেছে, তো মানে এক একটা কিনতে প্রায় 1200, 1300, 1400 টাকা করে পড়ে যায়। বুঝতে পারছেন? 1500 আরো বেশি পড়তো মোটামুটি। তো এখন হচ্ছে আহ মানে আপনাদের মতোই কোনো এক স্টুডেন্ট এই জিনিসটা দেখলো যে মানে শুধু স্টুডেন্ট না, মেয়ে স্টুডেন্ট আর কি। তো সে দেখতেছে যে সে ফাইনাল ইয়ারে ছিল তখন। ফাইনাল ইয়ারে পড়ার সময় সে দেখতেছে কি যে কি ব্যাপার, আমার তো পেপারের দরকার করতেছে, আমাকে হচ্ছে পেপার গুলা কিনে নিতে হচ্ছে। ঠিক আছে, মানে পেপার গুলা কিনতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে, কিন্তু আসলে ওর কাছে ওই ব্যাপক পরিমাণ টাকা ছিল না যে মানে হিউজ পরিমাণ যে টাকা থাকবে ওই পরিমাণ ওর কাছে টাকা ছিল না। তো বেসিক্যালি যেহেতু ওর কাছে ওই পরিমাণ টাকা নাই, তো এখন বাটুর পেপার গুলো দরকার। তো এখন সে কি করবে? সে হচ্ছে আহ, মনে করেন পেপার গুলা যে জায়গায় থাকে, মনে করেন পেপার গুলার বিভিন্ন সাইট আছে, IEEE সাইট, স্প্রিঞ্জার, MDPI, মানে অনেক ইয়ে আছে, অনেকগুলা পেপার আছে, সবগুলা সাইট সে হ্যাক করছে। ফার্স্টে হচ্ছে তার প্রজেক্টের জন্য যে যেগুলা দরকার ওই ওই পেপার গুলাকে সে হ্যাক করছে। হ্যাক করে সে পেপার গুলাকে নামায় নিছে। তো সে যখন হচ্ছে ওই পেপার গুলাকে নামায় নিল, তখন তার মনে হইলো কি ব্যাপার, আমি শুধু আমার জন্য কেন করব, যে যারা হচ্ছে আমার মতো হইতে পারে, যে আমার কারণে হচ্ছে তারা হয়তো বা ইয়া করতে পারতেছে না, মানে পেপার গুলা পড়তে পারতেছে না। তো এরকম টাইপ প্রবলেম অনেকেরই থাকতে পারে। তো সে তখন কি ডিসিশন নিল? সে ডিসিশন নিলে যে না, এটা শুধুমাত্র আমার জন্য করা যাবে না, এটা হচ্ছে যে মোটামুটি সবার জন্য হচ্ছে উন্মুক্ত থাকতে হবে, ওই পেপারের ধারণাগুলা বা পেপার গুলা সবগুলা সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। তো সে তখন কি করলো, সবগুলা পেপারের সাইট সে হ্যাক করলো। মানে যত মানে মোটামুটি যতগুলা ওয়েল ইস্টাবলিশ পেপারের সাইট আছে সবগুলা পেপারের সাইট সে হ্যাক করছে। তো সবগুলা পেপারের সাইট সে হ্যাক করার পরে সে হচ্ছে নিজে একটা ওয়েবসাইট বানাইছে, ওইটার মধ্যে সে সাইট গুলাকে উন্মুক্ত করে দিচ্ছে। তো এইটা ছিল হচ্ছে 4th ইয়ারের একটা স্টুডেন্টের কাজ, মানে তা হচ্ছে মেয়ে মেয়ে স্টুডেন্টের কাজ ছিল, যে সে হচ্ছে পেপার হ্যাক করে মানে এখন হচ্ছে ওই সকল সাইটে যত ধরনের পেপার আপলোড হয় সে হচ্ছে হ্যাক করে ওর সাইটে নিয়ে হচ্ছে সে আপলোড করে দেয়। তো মানে ওর অ্যালগোরিদমটাই হচ্ছে বেসিক্যালি ওইভাবে ডেভেলপ করা, যে সাইহাব। ঠিক আছে, আপনারা গেলে হচ্ছে দেখতে পারবেন। তো ওইখানে হচ্ছে ওই মেয়েটার ছবি সহ দেওয়া আছে। ওই মেয়েটা হচ্ছে এখন পলাতক আছে, কারণ হচ্ছে ওর নামে কেস হয়েছে, ওর নামে হচ্ছে এই যে বিভিন্ন সাইট গুলা হচ্ছে কেস করে দিছে।
তো ওইখানে একটা খুব সুন্দর কথা লেখা আছে যে দেয়ার ইজ নো ব্যারিয়ার টু নলেজ, মানে নলেজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যারিয়ার থাকা যাবে না। ঠিক আছে? তো এই আর কি। তো এক কথা বেসিক্যালি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ব্রেনের কত পার্সেন্ট ইউজ করতে পারি। এখন দেখেন সে হচ্ছে যেই পরিমাণ বুদ্ধি, যেই পরিমাণ মেধা ইউজ করে তার ব্রেন ইউজ করছে, হয়তোবা আমরা আমাদের ব্রেন অতটুকু পরিমাণে ইউজ করতে পারি না। ঠিক আছে? তো এক একজনের ব্রেনের ইউজেজের পরিমাণ হচ্ছে এক এক রকম থাকে। তো ঠিক ওই রকম ভাবে আপনার পিসির ব্রেন, আপনার পিসির সিপিইউ আপনি যেই যত পরিমাণে ইউজ করতে পারবেন আপনার সিপিইউর ইউটিলাইজেশন ঠিক তত পরিমাণে বেশি হবে। থ্রুপুট মানে কি? থ্রুপুট মানে হচ্ছে সাপোজ আপনার ব্রেনের ক্ষমতা হচ্ছে 100, আপনি আউটপুট দিতে পারতেছেন হচ্ছে 30%, তার মানে আপনার থ্রুপুট হচ্ছে 30। মানে আপনার হচ্ছে থ্রুপুটটা বেসিক্যালি হচ্ছে আপনার আউটপুট ডিফাইন করে, মানে আপনার আউটপুট কত এইটা হচ্ছে ডিফাইন করে হচ্ছে থ্রুপুট দিয়ে। সবাই কি বুঝতে পারছি? আমরা কারো কি কোনো কনফিউশন আছে? সবাই আমরা বুঝতে পারছি? আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে আমরা দেখি এরপরের যেটা দেওয়া আছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমে কি বলা হচ্ছে? টার্ন অ্যারাউন্ড টাইমে হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট আ পার্টিকুলার প্রসেস, মানে কোনো একটা পার্টিকুলার প্রসেস এক্সিকিউট করতে আপনার কি পরিমাণ টাইম লাগতেছে ওইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কোনো একটা পার্টিকুলার প্রসেস আপনার এক্সিকিউট করতে কি পরিমাণ টাইম লাগতেছে ওইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে? আহ এই সকল জিনিসপত্রগুলা কিন্তু এই যে আমরা পরবর্তীতে ম্যাথ করব, ম্যাথ গুলার ক্ষেত্রে খুব কাজে লাগবে। আমি আবার বলি, টার্ন অ্যারাউন্ড টাইমটা কি? কোনো একটা পার্টিকুলার প্রসেস এক্সিকিউট করতে কি পরিমাণ টাইম লাগতেছে ওইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ওয়েটিং টাইম কি? অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ, মানে আপনার কোনো একটা প্রসেসকে কি পরিমাণ টাইম ওয়েট করা লাগতেছে ওইটাকে বলা হয় হচ্ছে ওয়েটিং টাইম। সবাই কি আমরা বুঝতেছি? কোনো একটা প্রসেসকে কোনো একটা কিউতে কি পরিমাণ টাইম ওয়েট করা লাগতেছে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েটিং টাইম। এরপরে লাস্টে আসতেছে কি? রেসপন্স টাইম। রেসপন্স টাইমের এটা কি? অ্যামাউন্ট অফ টাইম ইট টেকস ফ্রম when a request was submitted until the first response is produced, not output। মানে এইখানে বলতেছে যে রেসপন্স টাইমটা হচ্ছে amount of time it takes from when a request was submitted until the first response is produced। মানে কি পরিমাণ টাইম লাগতেছে আপনার কোনো একটা রেসপন্স করতে, আর কি কোনো একটা প্রসেসের জন্য আপনার রেসপন্স করতে কি পরিমাণ টাইম লাগতেছে, ফার্স্টের রেসপন্সটা করতে হচ্ছে আপনার কি পরিমাণ টাইম লাগতেছে ওইটাকে বলা হয় হচ্ছে রেসপন্স টাইম। এটা কিন্তু আউটপুট না। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন রেসপন্স টাইমটা কি জিনিস? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, রেসপন্স টাইমটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মনে করেন আহ, আমি হচ্ছে কোন একটা স্টুডেন্টকে ডাক দিচ্ছি, ওই স্টুডেন্ট সাপোজ মনে করেন রেসপন্স করতে যেই পরিমাণ টাইম নিবে, ফার্স্ট রেসপন্স করতে যেই পরিমাণ টাইমটা নিবে, ফার্স্ট রেসপন্স মানে কি? ওই স্টুডেন্টকে আমি পরেও ডাক দিতে পারি, পরেও সে রেসপন্স করতে পারে, ওইটা ক্যালকুলেশনে আসবে না। বাট প্রথম যে সে রেসপন্সটা করছে, প্রথম রেসপন্স করতে আমি ডাক দেওয়ার পরে সে প্রথম রেসপন্সটা করতে যেই পরিমাণ টাইম নিচ্ছে ওই টাইমটাকে বলা হয় হচ্ছে রেসপন্স টাইম। মানে কোনো একটা প্রসেস আসলো একটা রিকোয়েস্ট নিয়ে, ওই রিকোয়েস্টটা ফার্স্ট প্রসেস করতে বা ফার্স্ট রেসপন্স করতে যেই পরিমাণ টাইমটা নেয় ওইটাকে বলা হয় রেসপন্স টাইম। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান তো। বুঝতে হবে, মানে এই দুইটা ম্যাক্সিমাম থাকতে হবে, এগুলা হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি? মানে এগুলা হচ্ছে আপনার কোন অ্যালগোরিদমটা বেটার, কোন অ্যালগোরিদমটা ভালো কাজ করতেছে, কোন অ্যালগোরিদমটা খারাপ কাজ করতেছে, এই সকলগুলা আইডেন্টিফাই করার জন্য এই সকল জিনিসপত্রগুলা আইডেন্টিফাই করার জন্য আমার
তো মানে অপটিমাইজেশন ক্রাইটেরিয়া বা স্কেজুলিং অ্যালগরিদম ক্রাইটেরিয়া গুলো দরকার হয়। কি কি? যে মনে করেন আমার স্কেজুলিং আইটি সিপি ইউটিলাইজেশন আমার ম্যাক্সিমাম হইতে হবে। যদি যে অ্যালগরিদমের সিপি ইউটিলাইজেশন ম্যাক্সিমাম ওইটা তত বেশি ভালো। থ্রুপুট আউটপুট ম্যাক্সিমাম হইতে হবে। মনে করেন যে যে যার আউটপুট যত বেশি সে হচ্ছে তত বেশি বেটার। টার্ন অ্যারাউন্ড টাইম কি ছিল? কোন একটা প্রসেস কমপ্লিট করতে আপনার যেই পরিমাণ টাইম লাগে, মানে টোটাল অ্যামাউন্ট অফ টাইম, মানে কোন একটা প্রসেস কমপ্লিট করতে আপনার টোটাল যেই টাইমটা লাগতেছে ওইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে? তো ওই টাইমটা হচ্ছে যত বেশি মিনিমাম হবে ওই অ্যালগোরিদমটা তত বেশি বেটার। ওয়েটিং টাইম মানে কি? মানে আপনার কোন একটা প্রসেসের এক্সিকিউট করতে বা কমপ্লিট হইতে কি পরিমাণ টাইম ওয়েট করা লাগছে। ঠিক আছে? আপনার ওয়েটিং টাইমটা যত বেশি কম হবে ওই অ্যালগোরিদমটা তত বেশি বেটার। এরপর হচ্ছে রেসপন্স টাইমটা হচ্ছে যেটা বললাম, কোন একটা প্রসেস হচ্ছে ফার্স্ট কল হইতে মানে মিনিমাম রেসপন্স টাইম হইতে হবে, মানে ফার্স্টের কলটা হইতে যার যত বেশি কম টাইম লাগবে, যেই প্রসেসটার বা যেই অ্যালগোরিদমের যত বেশি কম টাইম লাগবে ওই অ্যালগোরিদম হচ্ছে তত বেশি বেটার। মানে রেসপন্স টাইমটা হচ্ছে সবচেয়ে মিনিমাম হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? কোশ্চেন থাকলে করেন, না থাকলে হচ্ছে আমরা পরবর্তী অ্যালগোরিদম গুলো শুরু করে দেবো। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার প্রথমটা একবার আরেকবার বললেন। ম্যাক্স সিপিইউ সিপি ইউটিলাইজেশনটা কি? সিপি ইউটিলাইজেশন হচ্ছে আপনার আপনি যেই অ্যালগোরিদমটা ইউজ করে আপনার পিসি কে সবচেয়ে বেশি বিজি রাখতে পারবেন, সবচেয়ে বেশি ইউজ করতে পারবেন, মানে সিপিইউর যতটুকু অংশ মানে ব্রেনের যতটুকু অংশ আপনি যত বেশি অংশ ইউজ করতে পারবেন ওইটাকেই বলা হয় হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। তো আপনি যেই অ্যালগোরিদম ইউজ করে সবচেয়ে বেশি ইউটিলাইজেশন করতে পারবেন ওই অ্যালগোরিদম তত বেশি বেটার। বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে কারো? তো বেসিক্যালি এই সকল জিনিসপত্র আমরা অ্যালগোরিদম যখন গুলা করব তখন হচ্ছে আমরা দেখবো। এইখানে দেখেন একটা প্রসেস দেওয়া আছে, এইখানে দেখেন একটা ইয়ে দেওয়া আছে, স্কেডিউলিং অ্যালগোরিদম দেওয়া আছে। ফার্স্টের এখানে স্কেডিউলিং অ্যালগোরিদমটা দেওয়া আছে হচ্ছে এফসিএফএস স্কেডিউলিং অ্যালগোরিদম। এইটা হচ্ছে আমরা এখন অ্যালগোরিদমে চলে আসছি। এগুলা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, যদি না বুঝেন তাহলে হচ্ছে বিপদ। আচ্ছা, এখন আমাকে এইখানে কেউ বলেন যে এই স্কেডিউলিং অ্যালগোরিদমটা কি প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম না নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম? বলেন। বলেন তো, এটা কি প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম না নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম? আমি কি বলছিলাম যে প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম আর নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম মেইন ডিফারেন্সটা কি? কি বলছিলাম বলেন তো? বলেন বলেন, কেউ নাই? এই রাজু সাহেব, দেখি। রাজু সাহেব আছেন? রাজু সাহেব পারবেন? যে ওই সময় কি আপনার নেট ছিল না? আচ্ছা ঠিক আছে, নেট কার ছিল দেখি, কে বলতে পারবে? আমাদের প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের প্রিমিটিভ এর মধ্যে হচ্ছে অ্যারাইভাল টাইম দেওয়া থাকে, নন প্রিমিটিভে আমার কোনো অ্যারাইভাল টাইম দেওয়া থাকে না। ঠিক আছে? তো আপনারা এটা দেখে বুঝেন এইখানে কি আমার অ্যারাইভাল টাইম দেওয়া আছে? এফসিএফএস স্কেডিউলিং অ্যালগরিদমে কোনো অ্যারাইভাল টাইম কি দেওয়া আছে? কোন ধরনের কোনো আমার অ্যারাইভাল টাইম দেওয়া নাই। তার মানে এখানে আমরা দেখে বুঝতেছি এটা হচ্ছে আমার নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগরিদম। বুঝতে পারছেন সবাই এতটুকু? কারো কি এতটুকুতে কোনো অসুবিধা আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এই আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? সবাই কি বুঝতে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, স্যার কথা কেটে কেটে ঠিক আসছে আছে। স্যার। তো আমার কথা কি কেটে কেটে যাচ্ছে আপনাদের কাছে? না স্যার, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আবার শুরু করি, হ্যাঁ। আহ, আমরা যেটা পড়াবো আজকে, আহ, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা অ্যালগোরিদম গুলো আমরা নেক্সট দিন শুরু করবো। অ্যালগোরিদম পড়াতে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগবে, 20 থেকে 25 মিনিট লাগবে। আমাদের কাছে তো 20-25 মিনিট সময় নেই, তাই না? আর 10 মিনিট আছে। যেটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, ক্লাসের মধ্যে বাবা রেসপন্স করবেন, ক্লাসের মধ্যে যদি রেসপন্স না করেন